সকাল সকাল বেরোলাম পুকুরে জল আনতে, তবু কেমন রোদ উঠে গেল। উফ, কি যে গরম পড়েছে। কি রে মালতী, গতকাল গিন্নিমার বাড়ি কাজে যাসনি? গিন্নিমা তোর কথা জিজ্ঞাসা করছিল। তুই তো গিন্নিমার বাড়ি রান্নার কাজ করিস, তাই তুই না গেলে গিন্নিমাদের খাওয়া দাওয়ার খুব অসুবিধা হয়। তাই গিন্নিমা বলেছেন আজ যেন কামাই না করিস। তুই তো জানিস সকাল থেকে বাড়ির সব কাজ সেরে তবেই আমি যাই গিন্নিমার বাড়ি রান্না করতে। প্রতিদিন কি একই নিয়মে একই সময়ে যাওয়া সম্ভব? মানুষের সুবিধা অসুবিধা তো থাকতেই পারে, আর তার জন্য এক আধ দিন কামাই হতেই পারে। কয়েকদিন ধরে মেয়েটা ফুচকা খাবে খাবে করছে। আমাদের তো অত পয়সা নেই যে বাজার থেকে কিনে খাওয়াবো, তাই কাল কয়েকটা ফুচকা বানিয়ে দিয়েছি। ও খুব মজা করে খেয়েছে। বুঝিসই তো মায়ের মন। ফুচকা? আমি ফুচকা খুব ভালোবাসি। এবার দিন বানালে আমায় দুটো দিস। তবে আজ তুই গিন্নিমার বাড়ি কাজে যাবি তো? হ্যাঁ, আজ যাব। আগে সকাল সকাল বাড়ির কাজ গুছিয়ে নিয়ে তবে গিন্নিমার বাড়ি যাব। বুঝলে গিন্নি, আমি যে কাজটা করছিলাম সেটা আজ থেকে বন্ধ হয়ে গেল। তাই তো সকাল সকাল বাড়ি ফিরে এলাম। তবে টিফিনের জন্য যে পান্তা ভাত নিয়ে গিয়েছিলাম সেটা ফিরিয়ে নিয়ে এসেছি। দুপুরে খাবো, শরীর ঠান্ডা থাকবে। তুমি তো রাজমিস্ত্রির কাজ করো সারাদিন, ভীষণ পরিশ্রম। তার উপর এই গরম। সুযোগ যখন পেয়েছো তখন কয়েকটা দিন বাড়িতে বিশ্রাম করো। আমি তো গিন্নিমার বাড়ি রান্নার কাজ করি, ওই দিয়েই যা হোক করে আমাদের চলে যাবে। তারপর তোমার কাজ শুরু হলে আবার কাজে যাবে। আমার অনেক বেলা হয়ে গেল, এখন আমি যাই। গিন্নিমা হয়তো চিন্তা করছে। এই যে নবাব নন্দিনী, কাল কি জন্য কামাই হলো? তোকে কি আমি মুখ দেখে পয়সা দেব? হ্যাঁ, মাস গেলে তো মাইনে কাটি না, তাই তোরা মাঝে মধ্যেই না বলে কামাই করিস। কি করব গিন্নিমা, যা গরম পড়েছে তাতে রোজ গেলে আসতে কষ্ট হচ্ছে। তার উপর বাড়ির সব কাজ একা হাতে করে আসি, শরীর আর পারে না। তাই মাঝে মধ্যে কামাই টামাই হয় আর কি। তবে যা করেছিস করেছিস, আজ যেন কামাই করবি না। ঠিক আছে ঠিক আছে, আর কামাই করব না। আজ কি রান্না করতে হবে আমায় বলে দিন। গিন্নিমা রান্নার কথা বলে দেয়, আর মালতী তা শুনে রান্না করতে চলে যায়। সমাজে বলল গিন্নিমার মন অনেক বড়। কই, আমি তো তার কোনো নমুনা পেলাম না, বরং ৭-৫ কথা শুনিয়ে দিল। শোনো গিন্নি, তোমার হাতে তৈরি ফুচকার তো ভালোই সুনাম। আমরা একটা ফুচকার দোকান দিতে পারি না? তুমি আর আমি দুজনে ফুচকা তৈরি করব, আর আমি দোকান দেব। ভালো বেচা কেনা হলে রাজমিস্ত্রির কাজটা ছেড়েই দেব। আমি ঠিক বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো। তবে ফুচকার দোকান সে তো দেওয়াই যায়, কিন্তু আমাদের বাড়ি গ্রামের অনেক ভিতরে। এখানে দোকান দিলে কি কেউ ফুচকা খেতে আসবে? বাড়িতে কেন, নদী পাড়ে এখন অনেক মানুষ প্রতিদিন বসছে। দুই একটা দোকানও হয়েছে, তবে ফুচকা নিয়ে কেউ এখনো বসেনি। আমি যদি প্রথম ফুচকা নিয়ে বসি তবে অনেক বেচা কেনা হবে, দেখো। নদী পাড়ে দোকান? সে তো খুব ভালো কথা, তবে দোকান দিতে অনেক খরচা। অত টাকা পাবো কোথা থেকে? বলছিলাম কি গিন্নি, তোমার গিন্নিমার মন তো অনেক বড়। দেখো না, কাল গিন্নিমাকে বলি যদি ৫,০০০ টাকার ব্যবস্থা করতে পারো, বেচা কেনা করে লাভের সব টাকা আমি তোমাকে দেব, আর তুমি আস্তে আস্তে গিন্নিমাকে টাকা শোধ করে দেবে। দেখ মালতী, আমার ঘরের এসিটা ঠিক মতো ঠান্ডা হচ্ছে না। এই গরমে আমি আর পারছি না, খাওয়ারও ইচ্ছে নেই। তাই বলছি আজ তুই একটু হালকা পাতলা রান্না করবি। কি খাবেন গিন্নিমা? আপনি যা ইচ্ছা বলুন, আমি হালকা পাতলাই রান্না করে দেব। এই যেমন ধর, মুসুরির ডাল, আলু উচ্ছে ভাজা, আর কেওড়ার চাটনি, মাছ ভাজা, এই রকম। গিন্নিমা, ঘরে টক দই আছে, একটু লস্যি বানিয়ে দেব? এই গরমে লস্যি ভালো লাগবে, আর শরীরও ঠান্ডা রাখে। বলছিস যখন লস্যি করে দে, তবে বেশি সময় নষ্ট করিস না, তাড়াতাড়ি রান্নাটা শেষ করবি কিন্তু। এই নিন গিন্নি।
গিন্নিমা লস্যি, অল্প করে বিট লবণ দিয়েছি, দেখুন খেতে ভালো লাগবে। লস্যিটা ভালো হয়েছে। নে এখন আর দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করিস না, রান্নাটা সেরে ফেল। তুই সময় পেলেই গল্প মত্ত হয়ে যাস। যা এখন তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেল তো। বলছিলাম কি গিন্নিমা, একটা কথা ছিল, যদি কিছু মনে না করেন তবে বলি। বল, কি বলবি বল, তবে এখন ছুটি পাবি না কিন্তু, আমি আগে থেকেই বলে দিলাম। না না গিন্নিমা, ছুটি লাগবে না, তবে বলি কি, আমায় যদি আপনি এই মাসে 5,000 টাকা ধার দেন তবে একটা দোকান করতে পারি। আমার বর রাজমিস্ত্রির কাজ করে, এই গরমে খুব কষ্ট হয়, তার উপরে সব সময় ঠিক মতো কাজও হয় না, আর এখন তো পুরোই বসা। তাই বলছিলাম কি, যদি একটা ফুচকার দোকান নদী পাড়ে করতে পারতাম তাহলে সংসারটা ভালোভাবেই চলতো, আর আমি 5 মাস ধরে আপনার সব টাকা শোধ করে দেব। ওরে বাবা, 5,000 টাকা? না না, 1 টাকাও দিতে পারবো না। এমনিতে মাসে তো 5-6 দিন কামাই করিস, টাকা পেয়ে যদি আর কাজে না আসিস। না না গিন্নিমা, আমি আর কখনো কামাই করব না, আপনি দেখবেন টাকাটা দিলে বড় উপকার হয়। টাকা আছে, তার উপর আবার আমার ঘরের এসিটাও খারাপ হয়ে গেছে, সেটা সারাই করতে যে কত টাকা লাগবে তাও আমি জানি। দেন না গিন্নিমা আমার 5,000 টাকা, না হয় আপনি 2 মাসেই নিয়ে নেবেন, আর ওই 2 মাস আমাকে একটা টাকাও দিতে হবে না, আর আমি কথা দিচ্ছি একদিনও কাজ কামাই করব না। অত ঘ্যান ঘ্যান করিস না তো, যা এখন তুই তোর কাজটা সেরে ফেল দেখি, তাড়াতাড়ি রান্নাটা করে ফেল। ঠিক আছে গিন্নিমা, এখন থেকে আমি আর আপনার কাছে রান্নার কাজ করব না। আমি আপনার কাছে টাকা ধার চেয়েছি, শোধ করে দেব, তাও দিলেন না। আপনি অন্য লোক দেখে নেবেন, এখন আমি যাচ্ছি। মালতী, একে তো আমার কাজ নেই, আর তার উপর তুমি রান্নার কাজটাও ছেড়ে দিলে, এখন আমাদের চলবে কি করে? জানি না কি করে সংসার চলবে, ভালো লাগছিল না, তাই রাগের মাথায় কাজ করব না বলে এসেছি। অত বড় লোক, কত টাকা ওদের, তাও বলে কিনা দিতে পারবো না। আমাদের মতো গরিব মানুষকে একটু সাহায্য করলে কি বা হতো, তাও তো বলেছিলাম 2 মাসের মাইনে কেটে নেবেন, সেটাও শুনলো না। সে না হয় বুঝলাম, কিন্তু আমাদের সংসার চলবে কি করে? আমরা না হয় জল খেয়ে কাটিয়ে দিলাম, কিন্তু মিমিকে কি খেতে দেবো? বাবা বাবা, আমায় শুধু ভাত দিলেই হবে, কোনো তরি তরকারি লাগবে না, অল্প দুটো ভাত পেলেই হবে, শুধু ভাত, নুন দিয়ে আমি কপ কপ করে খেয়ে নেব, দেখো। মালতী, তুই রান্নার কাজটা ছেড়েই দিলি? গিন্নিমা কিন্তু তোর উপর ভীষণ রাগ করেছে। তা যাই হোক, আমার হাতে এখন সময় নেই, গিন্নিমার বাড়ি থেকে রান্না করে ফিরছি, তোর কাজটা আপাতত আমায় করতে হবে যতদিন নতুন লোক না পাওয়া যায়। শুনলাম তোর 5,000 টাকার দরকার, আমার কাছে আছে, কাল সকালে এখানে দাঁড়াবি, আমি গিন্নিমার বাড়ি কাজে যাওয়ার পথে তোকে টাকাটা দিয়ে যাব, তুই আমায় 5 মাসে শোধ করে দিস। আমি এখন আসি। সোমা, তুই সত্যি সত্যি আমায় টাকাটা ধার দিবি? তুই বড়দির মতো কাজ করছিস, ভগবান তোর মঙ্গল করুক। মালতী, তোমার সোমা ডেকে কি বলছিল? গিন্নিমা কি তোমায় কাল থেকে যেতে বলেছে? যাক, কিছুটা হলেও স্বস্তি পেলাম। যাও, দুবেলা দুমুঠো নুন ভাত তো জুটবে। না গো, সোমা বলছিল আমি কাজ ছেড়ে দিয়েছি বলে গিন্নিমার খুব রাগ হয়েছে, আর বলল ওর কাছে 5,000 টাকা আছে, ও আমাকে ওই টাকাটা ধার দেবে বলেছে, আর বলেছে মাসে মাসে 1,000 টাকা করে শোধ দিতে হবে। তাহলে আমাদের টাকার ব্যবস্থা হয়ে গেল, আর চিন্তা নেই। কাল থেকে তাহলে নদী পাড়ে একটা জায়গা পরিষ্কার করে নেব। আর শোনো, সোমা যেহেতু আমাদের এত বড় একটা উপকার করছে, তখন ওকে আমরা টাকা শোধ দেওয়ার পর 1,000 টাকা বেশি দেব। পরদিন সকাল সকাল মালতী পথের ধারে অপেক্ষা করতে থাকে সোমার জন্য। সোমা আসে, মালতীকে টাকাটা দেয়, তারপর সোমা গিন্নিমার বাড়ি কাজে যায়, আর মালতী বাড়ি ফিরে যায়। সোমা যে কখন আসবে তা বুঝতে পারছি না, অনেকটা বেলা হলো, ও আবার চলে যায়নি তো? ও, ওই তো আসছে। খুব দেরি হয়ে গেছে, দাঁড়াবার সময় নেই, এই নে টাকা, পরে কথা বলবো। সোমা মালতীকে টাকা দিয়ে চলে যায়, আর মালতীও বাড়ি ফিরে যায়।
যাই বলো ভাই, নদী পাড়টা দিনে দিনে দোকানে ভরে যাচ্ছে, দেখতেও ভালো লাগছে। আর তার পাশাপাশি নতুন একটা মার্কেটও গড়ে উঠছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, আগের থেকে এখানে এখন অনেক বেশি মানুষ আসছে, বসছে, বেচা কেনাও আগের থেকে বেড়েছে। নদী পাড়টা কি দারুণ সেজে উঠেছে, নতুন ফুচকার দোকান, সেটাতেও কেমন ভিড় জমেছে দেখো। মালতী তো খুব ভালো রান্না বান্না করতে পারে, ওর তৈরি ফুচকা তো ভালো হবেই। দীপ আর মালতীর মধ্যে খুব মিল, ওদের সংসারটা খুব সুখের। আমাদের ব্যবসাটা ভালোই চলছে, কি বলো গিন্নি? আমি এখন থেকে এই ফুচকার দোকান নিয়েই থাকবো, আর রাজমিস্ত্রির কাজে যাব না। হ্যাঁ হ্যাঁ, তুমি ফুচকার দোকান নিয়েই থেকো, আর ওই কষ্টের কাজ তোমায় করতে হবে না। যাই বলো, এখন আমরা আগের থেকে ভালো খাওয়া দাওয়া করছি, এসবই সম্ভব হয়েছে সোমার জন্য। সোমা যদি টাকাটা না দিত তবে আমরা এই রকম থাকতে পারতাম না। এই মালতী, গিন্নিমার শরীরটা খুব খারাপ, একবারটি চল, গিন্নিমাকে গিয়ে দেখে আসবি। ওনারা বড়লোক মানুষ, আমাদের মতো গরিব মানুষ ওখানে গিয়ে কি হবে? শরীর খারাপ হয়েছে তা ডাক্তার দেখা, ঠিক হয়ে যাবে। যে মানুষটা এখনো তোদের মুখে ভাত জোটাচ্ছে তাকে আর অমন ভাবে বলিস না, এতে তোর পাপই হবে। শোন তাহলে, সেদিন 5,000 টাকা আমি তোকে হাতে করে দিয়েছি ঠিকই, কিন্তু ওই টাকাটা আমায় গিন্নিমা দিয়েছিল তোকে দেওয়ার জন্য, আর বলেছিল আমি যেন তোকে না বলি। অমন ভালো মানুষটা অসুস্থ হয়েছে, তুই জানতে পেরেও না গেলে উনি আরো কষ্ট পাবেন। এসব তুই কি বলছিস সোমা? গিন্নিমা আমাদের জন্য এত কিছু করেছেন? না না, আমি এখনই যাব গিন্নিমার কাছে, গিয়ে ক্ষমা চেয়ে নেব। গিন্নিমা, ও গিন্নিমা, আমার খুব অন্যায় হয়েছে। আপনি আমার জন্য এত বড় একটা উপকার করেছেন, আর আমি সোমার কাছে সব শুনেছি, ও আমায় সব বলেছে। আপনি আমায় ক্ষমা করে দিন। ওরে পাগলি, আমার তো কেউ নেই, আর আমার স্বামী সারাদিন ব্যবসা নিয়েই থাকে, আমার সময় দিতে পারে না, তাই তো আমি তোদের নিয়ে থাকি আর শাসনও করি। তা না হলে এই সংসারটা টিকিয়ে রাখবো কি করে বলতো? তুই, সোমা, পুটির মা, মানদাদি, তোরাই তো আমার আপন। তোরা কামাই করলে বা একদিন না এলে আমার ঘরটা যে খুব ফাঁকা ফাঁকা লাগে রে মালতী। আপনার মনটা যে এত নরম গিন্নিমা, তা আগে বুঝতে পারিনি। তাহলে আমি রান্না বন্ধ করতাম না। এই কয়দিনে আপনার খাওয়ার অনেক কষ্ট হয়েছে, আমি অনেক বড় অন্যায় করেছি। আমায় ক্ষমা করে দিন গিন্নিমা, আমায় ক্ষমা করে দিন।